এই যে এটা হলো খাউসান প্যালেস। এখান থেকে এখন এই সামনে বাসের কাউন্টারে যাব প্রাতুনাম মার্কেটে যাওয়ার জন্য। এটা হলো খাউসান রোড, একদম খাউসান রোডের মাঝখানে এই হোটেল। খুব ভালো। এখন বের হচ্ছি, প্রাতুনাম মার্কেটে যাব। তো দেখি প্রাতুনাম মার্কেট। একটু সামনের দিকে গিয়েই মেইন রোডে নাকি বাস স্ট্যান্ড। তো যাচ্ছি, দেখি কোথায় বাস স্ট্যান্ড। সেখান থেকে বাস স্ট্যান্ডে যেতে হবে প্রাতুনাম। এটা এখন বৃষ্টি ভেজা খাউসান রোড। পুরো খাউসান রোডের দুই পাশে হোটেল, রেস্টুরেন্ট, বার এগুলো আছে। এটা দিনের বেলা এরকম, কিন্তু রাতের বেলা আসলে দেখা যাবে কেমন দেখা যায়। তো রাতের সেই আড্ডাগুলো শেয়ার করব। এখন দিনেরটা দেখে নিচ্ছি কীরকম। এখান থেকে আমরা যাচ্ছি। এখন এই মেন রোডে চলে এসেছি। এখান থেকে বাস নাম্বার 260 অথবা 75 অথবা 511 নম্বর বাস খুঁজে নিতে হবে। 511 নম্বর বাস পেয়ে গেছি অলরেডি। এগুলো বাসে যেতে হবে প্রাতুনাম মার্কেট গেলে এগুলো দিতে হবে। দেখি এখানে বাসের টিকিট কোথায় পাওয়া যায়। বাসের টিকিটের জন্য দেখি কোথায় পাওয়া যায়। এই যে সামনে গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম, ও বলে দিল যে সামনে বাস স্টপেজ, ও বাস স্ট্যান্ড, ওই মেবি ওই যে কিছু লোক দাঁড়ানো আছে ওখানে বাস স্টপেজ। তো আমারও ওখান থেকে বাসের টিকিট কেটে তারপর উঠতে হবে। চলুন যাই। আজকে অবশ্য চাতুচক মার্কেট বন্ধ, কারণ হলো চাতুচক মার্কেট শনিবার আর রবিবার ভালো সব কিছু পাওয়া যায় খোলা। সেই জন্য আজকে আর ওখানে যাব না, তাই যাব হলো প্রাতুনাম মার্কেটে। সেই জন্য এই বাস স্ট্যান্ডে আসছি। দেখি ঢাকা শহরের মতো জ্যাম লেগে গেছে, ট্রাফিক জ্যাম একদম পুরা আমাদের দেশের মতো জ্যাম লেগে গেছে, পুরোটা জ্যাম। জানি না আসলে কয়টার সময় পৌঁছাইতে পারবো, এখন পর্যন্ত গাড়িই পাইনি। ওয়েট করতেছি গাড়ির জন্য। বাসে এসে পড়লাম, এগুলো বাস, এখানে লোকাল বাস, সুন্দর বাসে উঠলাম। 20 বাদ দিয়ে যাচ্ছে প্রাতুনাম। কন্ডাক্টর মহিলা, 20 বাদ দিয়ে যাচ্ছি প্রাতুনাম। ডিসপ্লে দেখে তারপর যেতে হবে। এখানে ডিসপ্লেতে কাউন্টারগুলোর নাম দিছে, এখানে বুঝে শুনে তারপর যেতে হবে। এখানে বাসগুলো অত্যন্ত সুন্দর, বাসগুলা অনেক সুন্দর বাসগুলো। এখানে নামাই দিল। এইটা হলো প্রাতুনাম স্টেশন। এখন সামনে গিয়ে মার্কেট খুঁজতে হবে। ওই যে সামনেই মার্কেট, প্রাতুনাম মার্কেট। চলুন যাই প্রাতুনাম মার্কেটে। এখানে একটা মার্কেটে ঢুকছি, মোটামুটি বেশি না প্রাইস, মোটামুটি নর্মালি আছে প্রাইস। এখানে একটা ব্যাগের দোকানে ঢুকলাম। ওই 600-700 বাতের ভিতরে পাওয়া যাবে, তার মানে 2000, 2500 টাকার ভিতরে ব্যাগ পাওয়া যায়। তবে বেশি একটা ভালো নয় আমার কাছে। এখানে এই যে দেখেন 300 বাত, 150 বাত, 200 বাত, 250 বাত ফিক্স, এগুলো রাখা আছে। টপস এখানেও অনেক কিছু বিক্রি করতেছে। এখানে এই যে বাচ্চাদের ড্রেস আছে 200 বাত। বিশাল বড় মার্কেট, এই অনেক কিছু আছে এখানে। বাইরে আবার বৃষ্টি পড়তেছে।
সো এইখান থেকে এই যে এক্সকিউজ মি, থ্যাংক ইউ। এখান থেকে অনেক কিছু কসমেটিক্সের জিনিসপত্র আপনারা নিতে পারবেন। এটাই যে এই মার্কেটেই, এখানে চকলেট নিলাম আমি অনেকগুলো। এখানে চকলেট আছে, চকলেট খারাপ না, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে এখানে পাওয়া যায়, তাই নিলাম চকলেট। মাসাজ মাসাজ নো মাসাজ। এটা কি 7-Eleven? নট 7-Eleven। আমি একটা দোকানে ঢুকছিলাম, সেখানে যাব। থাইল্যান্ডে শুধু স্ট্রিট ফুড আর স্ট্রিট ফুড। ও মাই গড, গড গড, থ্যাংক ইউ। সাইড প্লিজ। এখানে এই যে ফ্রাইড অনেক প্যাকেট করা আছে, খাবার ফ্রাইড করে রাখছে। কি খায় আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মাচা আচ্ছা, মাচা আচ্ছা। এখানে কাঁঠালের অনেক দাম। হ্যাঁ মাচা আচ্ছা। ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধা লাগছে, তো চলুন একটা রেস্টুরেন্টে ঢোকা যাক লাঞ্চ করার জন্য। এই যে এখানে এই যে 120, 100, 120 এই টাইপেরই আছে। এগুলোর ভিতরে আপনারা খাবার পেয়ে যাবেন। ফ্রাইড রাইস, যারা ফ্রাইড রাইসে কোনো সমস্যা নাই সেটা পেয়ে যাবেন। এখানে লেখা আছে হালাল, এখন জানি না। এখানে অনেক কিছুই আছে, পেয়ে যাবেন। এই যে ডিম দিয়ে কি করছে, বয়েলড এগ সালাদ, এটা ভালো হইব মনে হচ্ছে। স্পাইসি নুডল সালাদ, দ্যাট ইজ অলসো উইল বি গুড মেবি। তো এভাবে আপনারা এখানে ঘুরতে আসলে খেতে পারেন। আমার লাঞ্চের জন্য এটা অর্ডার করেছিলাম, তো এখন খেয়ে দেখি কীরকম লাগে। স্বাদটা আসলে যেটা ভাবছিলাম সেটা না, অতটা ভালো না, যাক চলে মোটামুটি ওকে। এখন অ্যাকচুয়ালি মার্কেট টার্গেট করা শেষ, এখন সময় অনেক হয়েছে, তাই আমরা এখন এই ফ্লাইওভার পার হয়ে ওই পারে গিয়ে বাস স্ট্যান্ডে উঠবো, বাসে উঠবো। বাস স্ট্যান্ড খুঁজতেছি। কেউ এখানে ইংরেজি কথা বুঝে না, কিছুই বুঝে না, ইশারা ইঙ্গিতে বুঝাইতে হয়, এইটাই প্রবলেম। যাই হোক, এখন দেখি। তো বন্ধুরা, ওই পার থেকে চলে যাব এখন হোটেলে, ব্যাক করতেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।